হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সমৃদ্ধাস লাইফস্টাইল। তো আজকে তোমার সাথে শেয়ার করতে চলেছি পোলাও আর চিকেন কষা রেসিপি। তো ফার্স্টে আমি একটা বাটিতে পুরো চিকেনটা আমি ঢেলে নেব। দেখো চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এক ফোঁটা ময়লা নেই চিকেনের মধ্যে। এরপর আমি এর মধ্যে মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা এটাকে ভালো করে মধ্যে দিয়ে দেবো। পুরোটা দেবো কারণ এটা পুরো মাখিয়ে রাখবো আগে, যাতে ভালো টেস্টটা বেশি হয়, মশলাগুলোতে মাংসতে ভালো করে ঢুকে যায়। ঠিক আছে, তো আমি ভালো করে এটা দিয়ে দিয়েছি, দেখো বাটাটা। এরপর এখানে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেমন হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো ফার্স্ট আমি পেঁয়াজ কুচিগুলো দেবো। ঠিক আছে, এই যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যেই দেবো হচ্ছে টমেটো কুচি। তো টমেটোটা আমি একটু বেশি করে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর হয়, কেননা আমার কালারটা আমি ফুড কালার তো ইউজ করি না, তাই জন্য। এবার হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, নুন আছে। তো ফার্স্টে আমি এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো দেবো। তো হলুদ গুঁড়ো যে যেরকম হলুদ খায় সেরকম মতো দিতে পারো। আমি একটু বেশি কালারফুল খেতে খাবার ভালোবাসি, তো আমি কালারফুলই দিয়েছি। ঠিক আছে, তো আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, আর তার সাথে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তো লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, কারণ বেশি ঝাল হয়ে গেলে লঙ্কা গুঁড়োর ঝালটা খুব একটা ভালো না শরীরের জন্য, তো অল্পই দিচ্ছি। ঠিক আছে, তো আমি লঙ্কা গুঁড়োটা ভালো করে দিয়ে দিয়েছি। এরপর আমি হচ্ছে এখানে দেবো হচ্ছে লবণ। এই দেখো লবণটা আমি দিয়ে দিলাম, যেটা হচ্ছে পরিমাণ মতো যে যেরকম খায়। ঠিক আছে, আমি একদম কটকটা লবণও খাই না, আবার কম লবণও খাই না, মানে ঠিকঠাক একদম। তো সব কিছু দেওয়ার পর আমি এটাকে ভালো করে মাংসের সাথে পুরোটা মাখিয়ে নেব, যাতে মাংসতে সব মশলাটা ঢুকে যায়। তাই ভালো করে মাখাচ্ছি। দেখো ভালো করে যেন পুরোটা মাখানো হয়ে যায়। দেন আমি ওটাকে ঢাকনা দিয়ে চেপে রেখে দেবো। আর আমি ইন্ডাকশানে বসিয়ে রেখেছিলাম আলুটা সেদ্ধ করতে। এবার আমি এখানে হচ্ছে তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো, হলুদ আর তার সাথে হচ্ছে নুন দেবো। ঠিক আছে, যাতে ভালো করে ভাজাগুলো হয়তো হতে পারে। তো আমি তো আলু সেদ্ধটা করেই রেখেছি। ঠিক আছে, মানে আলু সেদ্ধ মানে হচ্ছে আলুটা যে দেবো মাংসের সেটা সেদ্ধ করে রেখেছি আলাদা করে, যাতে ভালো করে হাঁকে। এবার সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টেস্টটা বেশি ভালো হয় সেদ্ধ করলে, তাই জন্য আমি দিয়েছিলাম সেদ্ধ করে। তো এটা ভালো করে আমি ভাজতে দেবো। আরেকদিকে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকানোর জন্য তার আগে শুকিয়ে গেছেন, তারপর হচ্ছে হলুদ দিচ্ছি। ঠিক আছে, অর্ধ শুকানো হয়েছিল, তার মধ্যে আমি হলুদ দেবো। ঠিক, কারণ হচ্ছে গোবিন্দভোগ চাল এখানে বাসন্তী পোলাও টাইপস হবে, তো তাই জন্য তো একটু বেশি হলুদ দিতে হবে। তার সাথে একটু নুন দিলাম, নুনটাও স্বাদ মতো। একেবারে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে, আগে পরে দেওয়ার দরকার পড়ে না। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে জিরা আর আদা বাটা। জিরাটা একটু কম আর আদা বাটা, আর হচ্ছে এটা হচ্ছে শাহি গরম মশলা। ঠিক আছে, সানরাইজের শাহি গরম মশলা, এটা দিতেই হবে, এটা মাস্ট। কারণ এটা না দিলে পোলাওয়ের কোনো সেন্টই উঠবে না। ঠিক আছে, এছাড়াও আছে ঘি, যেটা কিন্তু পোলাওয়ের মেন জিনিস হচ্ছে ঘি। ঠিক আছে, তো আমি তারপরে ভালো করে পুরোটা মাখিয়ে নেব, কারণ এটা ভালো করে না মাখালে মশলাগুলো পুরোটা চালের মধ্যে লাগবে না, চালের টেস্টও বাড়বে না। তো দেখো আমি মাখিয়ে একবার একটা থালার মধ্যে রেখে দিয়েছি শুকানোর জন্য। আরেকদিকে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এবার তুলে নিয়ে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, তেলের মধ্যে, ওই গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপর হচ্ছে যে মাংসটা আমি পুরোটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। এবার মাংসটা ভালো করে সাঁতলাবো আমি, কারণ মাংস যত তুমি কষাবে, যত কষানো হবে মাংসের তত ভালো টেস্ট হবে। তো ভালো করে মাংসটা কষছে। ঠিক আছে, আরেকদিকে আমি একটা ননস্টিকের মধ্যে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দেবো। ঘি দিয়ে দিয়েছি ভালো করে, কারণ পোলাওটা ঘি আর সাদা তেলের উপরেই তো হয়। তো আমি ফার্স্ট অফ অল ঘিটাই দেবো বেশি, সাদা তেলটা কম দিই আমি। তো এই হচ্ছে কাজু আর কিশমিশ, বেশি করে কাজু কিশমিশ দেবে, তাতে টেস্টটা বেশি ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। তো ভালো করে কাজু কিশমিশগুলো আমি ভাজছি, কারণ এখন লাল লাল যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ ভাজতেই থাকবে। ঠিক আছে, তো ভালো করে ভাজা হচ্ছে কাজু আর কিশমিশগুলো, দেখো ফুলে ফুলে গেছে কিশমিশগুলো, কি সুন্দর লাগছে না দেখতে? আমারও খুব ভালো লাগলো দেখতে। তো আমি এগুলো সবটাই তুলে ফেলবো একটা বাটিতে। নেক্সট আমি একটা শুকনো লঙ্কা ভালো দিয়ে দিয়েছি ভাজতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চালগুলো। আরেকদিকে দেখো এর মধ্যে যে মাংসটা আমার প্রায় কষা কষা হয়ে গেছে। ঠিক আছে, মাংসটা খুব ভালোভাবে কষে গেছে, কারণ যতক্ষণ বেশি তুমি টাইম নিয়ে জল দেবে না, শুধু মাংসটা কষাবে, কেননা কষা মাংসটা কিন্তু বেশি ভালো হয়। তো মাংস কষানোর পর আমি এর মধ্যে জলটা দিচ্ছি। ঠিক আছে, পরিমাণ মতো জল দেবো, দিয়ে কিন্তু মনে রাখবে মাংসটা কষানোর পরে জল দেবে, তার আগে কিন্তু জল দেবে না। ভালো করে মাংসটা দিয়ে কষা হোক। দেখো ভালো করে মাংসটা হচ্ছে কষা, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম।
ঠিক আছে, যে আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। তো এবার আমি এগুলো সব ভাজা শুরু হচ্ছে, মানে ভালো করে সাঁতলাবো, সাঁতলে এটা হচ্ছে ফুটবে, ঝোলটা ভালোভাবে ঝোলটা ফুটবে, ঠিক আছে। আরেক দিকে আমি ইন্ডাকশানের মধ্যে জল গরম করেছি পোলাওয়ের জন্য, মিনিমাম একটা তাপমাত্রায় থাকবে। এবার পোলাওগুলো এর মধ্যে কিন্তু চালগুলো ভালো করে ভাজবো আমি ঘিয়ের মধ্যেই। পেঁয়াজ পেঁয়াজ ফেয়াজ তো বাদ দাও, এসব তো এর মধ্যে দেয় না, তো এটা তো নর্মাল কিছু অনেকে করে, রাজস্থানি পোলাও না কি একটা সামথিং, তোর মধ্যে পেঁয়াজ দেয়, তো আমি দিই না, আমি নর্মালি করি। তো এটা হচ্ছে জল দিয়ে দিলাম, এই গরম জলটা, ঠিক আছে, গরম জলটা দিয়ে ভালো করে এটা আমি রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি কিন্তু করছি বাসন্তী পোলাও, ঠিক আছে। এবার আমি দেখো এটা ঢাকনা দিয়ে দিলাম, এবার এটা হবে। এবার দেখো অনেকটা টেনে নেওয়ার পর অনেকটা জল, পুরো জলটা টেনেছে, এরপর আমি এর উপর দিয়ে দেবো চিনি। পোলাওটা তো মিষ্টি পোলাও হতে হবে, কারণ যেহেতু মাংস ঝাল, আর পোলাও সাধারণত মিষ্টিই হয়, তো সে আমি অনেকটা পরিমাণে চিনি দেবো। দেখো আমি কীভাবে দিচ্ছি, আর চালগুলো দেখতেই পাচ্ছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি চিনিগুলো দেওয়ার পর ভালো করে নাড়াবো, কারণ চিনিটা পুরো পোলাও যেন থাকে আর পুরো মিষ্টি যেন হয় পোলাওটা। তো তার উপর দিয়ে আমি আবার ঘি দেবো, যাতে ঘিয়ের যে স্মেলটা বেরোবে, স্মেলটাতেই আমাদের বেশি হয় না, অর্ধেনো ঘ্রাণেনো ভোজন, ঠিক সেম। তো তার উপর দিয়ে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ যে ভাজা রেখেছিলাম সেটা। তো লাস্টে আমি দিচ্ছি গরম মশলা, গরম মশলাটা দিতেই লাগবে জাস্ট সেন্টের জন্যে। ওকে, তো গরম মশলা দিয়ে আমার পোলাও দেখো প্রায় রেডি, একদমই রেডি, প্রায় কিনা। আরেক দিক দিয়ে আমার চিকেন কষা কিন্তু একদমই প্রায় রেডি হয়ে গেছে, তার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ভালো পারফিউম হবে বলে। তো অ্যাটলিস্ট আমার চিকেন কষাও রেডি, ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, আর তার সাথে হচ্ছে মিষ্টি মিষ্টি পোলাও, বাসন্তী পোলাও। দেখো দেখতে খুবই ইয়াম্মি অ্যান্ড টেস্টি লাগছে। আর খাওয়া পাতে আমি বসে পড়েছি খেতে পোলাও আর মাংস কষা নিয়ে। তো আমি এখন চিকেন কষা আর পোলাও খাই, আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।